নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। পিরোজপুরে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীদের জমজমাট লড়াইয়ের ধারণা স্থানীয় ভোটারদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে দলগুলো চেষ্টা করছে বলে পরস্পর বিরোধী অভিযোগ করছেন তারা। রশিদ আল মুরানকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পিরোজপুরের খেটে খাওয়া মানুষের কর্মব্যস্ততা শুরু ভোরের আলো ফুটতেই। নারী পুরুষ নির্বিশেষে ফসল ঘরে তুলতে ব্যস্ত। কৃষি আর মৎস্যের উপর নির্ভরশীল গ্রামে দীর্ঘদিন পরে জাতীয় ভোটের খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন করলে আমাদের লাভ হয়, ধরেন সরকার বসলে আমাদের কেনা বেচা ভালো হয়। 17 বছরের মধ্যে আমরা ভোট দিতে পারি না, এবার ভোটাধিকারটা আমরা পাইতে আসি, এবার যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দেব। কিছু চাই না, আমরা চাই আমাকে উন্নয়ন। পিরোজপুর সদর মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির এলাকা। তার বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দেয়া সাক্ষীকে তুলে নেয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেখ হাসিনার আদালত। পরে কারাগারে মৃত্যু হয় তার। এবার তাই দুটি আসনে তার ছেলেদের নির্বাচনের বিষয়টি ভোটারদের কাছে সেসব অন্যায়ের বিষয়েও উঠে আসছে। 1277 বর্গ কিলোমিটারের পিরোজপুর জেলার বালেশ্বর, সন্ধ্যা, কচা নদীর বিভিন্ন শাখা উপশাখা মিলে গেছে। এবারের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে 17 বছরের দুঃশাসন ভুলে বিএনপি নানা ছুতোয় ফ্যাসিস্টদের কাছে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 17 বছর আমরা অত্যাচারের স্টিমরোলের মধ্যে ছিলাম। সারা বাংলাদেশের বিরোধী মতের প্রত্যেকটি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে আমরা ভুলে যাই কি করে, আমি আসলে বুঝি না। আমার প্রতিপক্ষ বন্ধু যারা আছেন তারা অনেকেই নিরীহ আওয়ামী লীগ একটা টার্ম ইউজ করে তারা তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন। জামায়াতের এই অভিযোগ খণ্ডন করেন বিএনপি প্রার্থী। কিশোর গ্যাং এবং মাদক আমাদের একটি বড় সমস্যা। সেই থেকে উত্তরণ করতে হলে আমি শিক্ষক হিসাবে সেই জায়গায় কাজ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাক সেই কথাটা কিন্তু আমরা কখনো বলছি না। এখন এই সাধারণ মানুষগুলো যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগ করতে হয়েছে, এই যে ঠেকে আওয়ামী লীগ, সম্পূর্ণ মানুষগুলোকে তো আমরা আমাদের দলে নয়, আমরা বাংলাদেশি হিসাবে তাদের পাশে দাঁড়াতে চাই। পিরোজপুর 1 আসনে 3,92,000 ভোটার, পিরোজপুর 2 আসনে 4,92,000, পিরোজপুর 3 আসনে ভোটার সংখ্যা 2,41,000। পুরো বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক প্রার্থী পিরোজপুর 1-এ। পিরোজপুর 2-এ জামায়াতের শামীম সাইদির বিপরীতে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমনের দুশ্চিন্তার কারণ স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন। পিরোজপুর 3 আসনে জাতীয় পার্টি থেকে সদ্য ইসলামী আন্দোলনে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া রুস্তম আলী ফরাজের প্রতিপক্ষ এনসিপির মোহাম্মদ শামীম হামিদি এবং বিএনপির রুহুল আমিন দুলালের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস আছে বলে ধারণা বিশ্লেষকদের। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেনি সারা দেশের মতো এই পিরোজপুরবাসী। এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এই আসনগুলোতে বিএনপি, জামাতের পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, পিরোজপুর।